আজকে শেয়ার মনে ইফতারের মাঝে আমরা পরিচিত কয়েকজনকে দিছিলাম ইফতার বানাইয়া ও তার তুরা তুরা ক্লিপ আর কিতা কিতা বানাইছি ওটা শেয়ার মনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহ রহমতে সব ভালো আছেন। আর তো কয়েকদিন বাদে আমি ইফতারের ব্লগ শেয়ার করলাম। আর এবার করে ইফতারও এত বেশি টাইম নাই নানি আর ফটাতে যায় গিয়া আর আসরের আজান পরে আমি তো ইফতার বানাই একলা তেনানি সপ্তাহ করা লাগে। আর আমার ফুয়ায়ও যে বেশি সাতানি একলা একলা তাই আমি সারা বুঝই না আর একলা একলা তো থাকাই না নিয়ে লাগে আরো বেশি প্রবলেম হয়ে যায়। আর সুন্দর দিনও যার গিয়া এবার করে রমজান লাগছে খুব তাড়াতাড়ি যার গিয়া কার কাছে কিলা লাগে জানি না, বাট আমার কাছে লাগছে ও আইছে রমজান আইয়র এখন আবার শেষের দিকে আইছে। আসলে আল্লাহ রহমতের দিন বেশি দিন থাকে না আর খুব সকালে যায় গে। যাই হোক আলহামদুলিল্লাহ সপ্তাহ লাগে। আর তুমি বিরিয়ানিও বই দিছি, ফয়লা বিরিয়ানি গেলে লাগে সব খাম শেষ। আর ওখানে আস্তে আস্তে বাজা বুঝি সপ্তাহ রেডি করিলাম, বেগুনি বানাইলাম। ইফতারের মাঝে বেগুনি না হইলে হয় না। আর আমরা তো দুইজন টুনাটুনি সংসারিলা বেশি বানানিও হয় না। আর কই ইফতারের সময় তো লাগবো। আর ওখানে মাঝে সব ফ্রুটসও কাটি লাইছি। আমার নানি সবটা মনে থাকে না লাগে আমি কই না আগে খাটিয়া রাখি দিমু যে তা আগে শেষ হইব তা সপ্তাহ করে লাইমু। আর তোমার বেগুনি হয়ে গেছে। আপনারা যদি রেসিপি লাগে কোন জানো, আমি কিন্তু কোনো বেকিং সোডা বেকিং পাউডার সারা বানাইছি আলহামদুলিল্লাহ যে সুন্দর হয়েছে। আর তো সানা পিরানো করিলাইরাম আমি আজকে দুই জাতর সানা দিয়া করছি, সাদা আর খালা দয়টা মিক্স করিয়া। আর ওখানে মাঝে তান্দুরি চিকেনও বানাইরাম। এটা আমি আগে ম্যারিনেট করিয়া রাখছিলাম, কই এখন দিলাই দন বেশি সময়ও বাকি নাই, তো সকাল হইব তো সপ্তাহ আটি গেলে পালা নানি। আর আমি সবসময় আসরের নামাজ পড়িয়া ইফতারি বানাই নানি। আর আজকে একটু আগেও আইছি কই সপ্তাহ খাটা কুটি তা যেত সময় লাগবো। আর আমার হাজবেন্ডও কইসলা অফার দিন দিতা বাদে কই না তাই একদিন অফ ফাইন তে কই দিলাই তো আমি অসুবিধা নাই। ওখানে মাঝে বেগুনির গুলা আসলো নানি ওটা দিয়ে আমি ডিম চপ বানাই লিছি। কই গুলা অক্সাইন উঠে যাইব নে আর ডিম চপ হয়ে যাইব নে। আর ওখানে মাঝে আমি ডালি বড়াও বানাই লিলাম। আর এই দেশের মাঝে নানি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আছে নানি রমজানের মাঝে আমরা দেশে থাকতে ইফতারও সবাই মিলিয়া খাইতাম। ওখান থেকে ইফতার আইতো আমরাও দিতাম, তার মজাই আলাদা আসলো। আর কত বছর আমি অফার করে ইফতার দিতাম, এবার তো খালা তারা দেশে যাওয়ায় আর ইফতারও তো হইছে না। আর এবার ইফতারের টাইম কতবার থেকে আরো শর্ট হয়ে গেছে। আর যে তারা উড়া করে ইফতারও করা লাগে আমার হাজবেন্ডের যে ইফতারের খরটা ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। যাই হোক আর তখনের মাঝে আমার সব বাজা তো সব শেষ করলে রাম সমোসা পাচ্ছি। আর আমার তান্দুরি চিকেনও উল্টাইয়া দিলাইছে। আর ওখানে মাঝে স্প্রিং রোলও বাজিলে রাম কয়টা। এটা অবশ্য ফ্রিজও আগে বানাইলে আসলে লাগে ইজি হয়েছে। আমার ফয়ার লইয়া তো সপ্তাহ একলগে করা যায় না, তাকে আমি সবসময় রোজার আগে বানিয়ে রাখি দিতে আমার ইজি হয়। আর ওখানে মাঝে চিকেন টর্টিলা রাব সমোসাও বাজিলে রাম। আর তোমার তান্দুরি চিকেনও হয়ে গেছে। সব বাজাবাজি শেষ হয়ে গেলে না একটু সাহস হয়। আর একলা একলা তাকায় আরো বেশি একটু ডরাইছিলাম আজকে। অন্য সময় তো প্রবলেম না, কিন্তু ইফতার তো টাইমে করা লাগে নানি এর লাগে। আর তো দেখতে পারনা বিরিয়ানিও হয়ে গেছে। সপ্তাহ একলগে লইয়া সার্ভ হইলাম তে কই ইজি হইব নে সপ্তাহ বলতাম না কিতা কিতা দিতাম। আর তো টেবিলের মাঝে লই লাইছি সপ্তাহ। আর আলহামদুলিল্লাহ টাইম মতো সপ্তাহ হয়ে গেছে। আর আমার যে খুশি লাগছে আমি সপ্তাহ টাইম মতো করতে পারছি। আর আমার হাজবেন্ড নানি ইফতার 5 মিনিট আগে আইন নানি আনিলে তোরা আগে আইন। আর আজকে আইসন তোরা আগে আইয়া খৈরা কিছু হেল্প করতানি এখন সপ্তাহ শেষ বাদে হয়তো মাঝে আঙ্গুর দিছন। আর খৈরা আমিও তোমার লগে শরিক হই দন। আর তো আসলাম আর সিম্পল ইফতার প্রিপারেশন। আজকের ইফতার প্রিপারেশন কিলা লাগছে কমেন্ট অবশ্যই জানাইবা। আর সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর।